আমি এখানে একটা পার্কের মধ্যে আছি, ছোট্ট একটা পার্ক, কিন্তু মনে হয় যেন গহীন জঙ্গল। লোক একটু কিন্তু পার্কটা ছোট হলেও অনেক সুন্দর, নাইস ক্লিন অ্যান্ড জনমানব শূন্য। আর যে একটু আগে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছিলেন, আমি ঝর্ণাটা যদি আবার ওদিকে যাই তাহলে আপনি দেখতে পাবেন কৃত্রিম ঝর্ণা। এই যে ঝর্ণার কাছে আসছি, এটা মানুষ তৈরি কৃত্রিম ঝর্ণা, বাট স্টিল you know they give you a little flavor from the real one. I zoom it. এখানে এটা কি একটা থিয়েটার আছে এই পাশে, আগে ইউনিভার্সিটি ছিল, তো এইটার ছাত্রদের জন্যই আর কি এটা করা, কিন্তু এখন ইউনিভার্সিটি নাই, থিয়েটার আছে, কিন্তু থিয়েটারেও ভাটা পড়ছে, মানুষ এখন থিয়েটারও লাইক করে না। আর যে এই মাঝখানে দুইটা কি মূর্তি বজায় রাখছে, মূর্তির মাথার উপর কি আবার দেখেন, I don't know. এই পাশে আছে একটা, আর এইদিকে আছে একটা, ওই যে। আর ছোট ছোট খেলার মাঠ আছে। আজকে মানডে, সেজন্য আর কি লোকজন নাই বললেই চলে, সব এই যে দেখেন, লাইক অলমোস্ট নোবডি হিয়ার। আর এখান থেকে সরাসরি ঝর্ণাটা দেখা যায়। আমি জুম করে কাছে নিয়ে আসি। কিছু মানুষ হয়তো অফিসে কাজ করে, তারা এখানে এসে নাস্তা করতেছে। আর ওই যে বন্ধুরা ঘাস কাটতেছে, একজনে ক্লিন করতেছে, দেখেন, আর একজনে ঘাস কাটতেছে মেশিন দিয়ে। এই যে কাজ না থাকলে যা করে আর কি। এই তো আর কি। আসসালামু আলাইকুম পৃথিবীবাসী, যারা দরিদ্র দেশের মানুষ তাদের জন্য আমি একটা জিনিস দেখাই। একটা বেঞ্চ দেখতে পাচ্ছেন, এটা পার্কের মধ্যে, এটা একটা পার্ক। এই যে আপনার পার্কটা আমি একটু চারিদিকটা ঘুরে দেখাই, আগে বলতেছি এই বেঞ্চটার কাহিনী। মাঝখানে দাঁড়িয়ে আছি, পার্কটা মোটামুটি খারাপ না, মোটামুটি বড়ই আছে। এখানে একটা ঝর্ণাও আছে, কৃত্রিম ঝর্ণা, এই যে দেখেন। তো যে কথাটা এখন বলবো সেটা হচ্ছে এই বেঞ্চটা নিয়ে। দেখেন এই বেঞ্চটার এই সাইডে কিন্তু লোহা, আর এই মাঝখানে কাঠ। আমি জানি না, আমি এটা নিয়ে গুগলে ইনভেস্টিগেশন করি নাই। এই লোহা জং ধরে নষ্ট হয়ে যাবে, কিন্তু মাগার কাঠ পচবে না। এই দেশে এরকম প্রায় দেখবেন যে কাঠ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে, কিন্তু এমন কি কাঠ আমি জানি না যা 200-300 বছরেও মনে হয় কিচ্ছু হবে না। এই লোহা হয়তো নষ্ট হয়ে যেতে পারে জং টং ধরা, কিন্তু মাগার এই কাঠ নষ্ট হয় না। কি কাঠ গুগলে সার্চ করলে হয়তো পাওয়া যাবে, জানি না। লোহার চেয়েও শক্তিশালী এবং টেকসই মজবুত
এবং দীর্ঘস্থায়ী। আল্লাহ পাকের সবই সৃষ্টি, লোহা আল্লাহ পাকের সৃষ্টি, কাঠও আল্লাহ পাকের সৃষ্টি, কিন্তু দেখেন কাঠ এবং লোহার কম্বিনেশনে এই বেঞ্চটা তৈরি করছে, কিন্তু উভয়ই লং লাস্টিং, লাইক প্রবাবলি couple 100 years it will survive like that, you know. Its longevity কত আমি জানি না, তবে probably 100 years, maybe 200 years, I'm not sure. সেই আর কি এই 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 বেঞ্চটা সম্পর্কে বললাম। এইভাবে পার্কে বা বিভিন্ন রাস্তার পাশে এইভাবে আপনি দেখতে পাবেন কাঠ এবং লোহার কম্বিনেশনে এভাবে তৈরি করা হয়। ইটস রিয়েলি নাইস। বা দুর্ভাগ্যবশত আমি একা, আমার সাথে কেউ নাই, আর একদম শুনশান, একদম কোনো মানুষই নাই বললেই চলে। বাগান আর বাগান। আমি এখন বের হয়ে যাব, বাসায় যাব। এই যে দেখেন লাইক সৌন্দর্য বানাই রাখছে, সুন্দর আছে, কিন্তু উপভোগ করার মতো মানুষ নাই। আমাদের প্রায় বাংলাদেশের থেকে একটু ছোট হবে আয়ারল্যান্ড, তো সেম সাইজ, অলমোস্ট সিমিলার সাইজ, বাট এখানে মানুষ হচ্ছে মাত্র 50 লক্ষ, অর্ধ কোটি মানুষ। আর আমাদের দেশে মানুষ হচ্ছে লাইক 180 মিলিয়ন, ইউনো। সো আই মিন 18 কোটি মানুষ। তাও তো পরিসংখ্যান যে সঠিকভাবে তারা করছে সেটাও আই মিন একটা সাংবাদিক আর কি একটা বাসের ভিতরে উঠে জিজ্ঞেস করছিল যে আপনাদের আদমশুমারিতে গণনা করা হয়েছে কিনা। তো বাসের মধ্যে 40 জন যাত্রী ছিল, মাত্র 5 জনে হাত জাগাইছে যে হ্যাঁ আমার নাম নিছে, কিন্তু বাকিরা তো আগোনা, তাদেরকে গণনা করা হয় না। তাহলে আমি মনে করি যে আসলে বাংলাদেশে 18 কোটি না, বাংলাদেশের মানুষ হবে 20 কোটি থেকে 25 কোটি। এটাকে আমার ধারণা আর কি, ব্যক্তিগত মতামত। বাট অফিসিয়ালি 16 কোটি, 17 কোটি, 18 কোটি, হোয়াটএভার ইট ইজ, ইউ নো। লাইক এই যে মাউন্টেন বানায় রাখছে, এটা কিন্তু মানুষের কৃত্রিম, এগুলো কৃত্রিম মাউন্টেন, সবই কৃত্রিম। তো সৌন্দর্য করে রাখছে, বানায় রাখছে, কিন্তু উপভোগ করার মতো মানুষ নাই, জাস্ট মানুষের অভাব। তারপরও এরা বিভিন্ন দেশ থেকে মানুষ নিয়ে আসতেছে, কিন্তু এই দেশের মানুষজন আবার এর বিরুদ্ধে আচরণ করতেছে, মিছিল মিটিং করতেছে, কেন এই দেশের মানুষ ঢুকাইতেছে। হ্যাঁ, কিন্তু এদেশে আসলে মানুষের প্রয়োজন। এখানে বেঞ্চ আছে এবং বিভিন্ন ফুলের গাছ আছে, কিন্তু ফুলগুলো ফোটে না এখন পর্যন্ত। যাই হোক, ভিডিওটা লম্বা করবে না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ডাবলিনে একটাই জিনিস আছে, সেটা হলো লুয়াস, সৌন্দর্যের মধ্যে। এই যে দেখেন, আর কি দেখাবো, লুয়াস ছাড়া আর কিছুই নাই। ছোট ছোট পার্ক আছে। এই একটা জিনিসই আছে দেখার মতো সুন্দর।